দাদা, এই ওষুধগুলো। দাঁড়ান। কেউ যেন আমার সঙ্গে কথা বলার চেষ্টা না করে। এত নির্মম মেয়ের সাথে কথা বলতে আমার বই গেছে। দাদা দেখুন তো এই ওষুধগুলো পাওয়া যায় কিনা। মাত্র 2টো স্ট্রিপ? আমার তো আরো একটা স্ট্রিপ লাগবে। এই ওষুধটা এর চেয়ে বেশি পাওয়া যাবে না, আপনি আগে ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে আসুন। মানে আমাকে আরো কয়েকটা দোকান ঘুরতে হবে? তা আপনি এতগুলো ঘুমের ওষুধ দিয়ে কি করবেন? দরকার আছে। কত? আপনার হলো 20 টাকা। ঠিক আছে। দিদি, ও দিদি, আরে আপনার ওষুধটা নিয়ে যান। এই না পান না। খাবো না। খাবে না? না। এই শরীর ঠিক আছে? বাবা, তোমার আবার পানে অরুচি কি হলো গো? আচ্ছা শোনো, একটা রেগে যাচ্ছ কেন? শোনো না, ওই দুলটা এখনো কাছে কেন রেখেছো গো? শুনলে না মা কি বললো, কেউ যদি টুকটাক করে থাকে ফেলে দাও। ও মা, মা ও আপনার ছেলে না এখন ওই দুলটা ফেলেনি, পকেটে নিয়ে ঘুরছে। মা বলুন না, ওকে কিছু একটা বলুন না। দেখো পৌঁছায় কি হলো বলো তো? হ্যাঁ, সকাল থেকে মুখ ভার, মেজাজ তেরিক্ষি, জিজ্ঞেস কর না। ও মোচাই, মোচাই বাবা, কি হয়েছে বাবা? তোর কি হয়েছে? আমায় বল বাবা, আমাকে বল তোর কি হয়েছে, বল। লক্ষ্মী ছেলে আমার, কি হয়েছে রে? ওটা কার না কার কেনা দুল নয় মা। গাঁটের পয়সা খরচা করে ওটা আমি কিনেছি ওর জন্য। ভুল হয়েছে, ভুল হয়েছে, ভুল হয়েছে। আমার জন্য তো বললেই হতো, এত লুকোছাপার কি আছে? সোনার দুল শুনে একদম চকচক চকচক করে উঠলে চোখটা না? আমি সবার সামনে চিৎকার করে বলবো আজ আমাদের বিবাহ বার্ষিকী, বার্ষিকী, বার্ষিকী। তাই? ও বৌমা, তুই কি গো? একদম ভুলে গেছি মা। এই সংসারের সবকিছু করতে করতে না। থাকরে মা, থাক থাক। 20 তারিখ, 20 তারিখ, 20 তারিখ নাকি ইলেকট্রিসিটি বিল জমার লাস্ট ডেট। ওই দিনটা যে আমাদের বিয়ের তারিখ সেটা ভুলে গেলে। আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে। আচ্ছা ঘাট হয়েছে, ক্ষমা চাইছি। আর রাগ করো না, সবার সামনে চেঁচামেচি। বৌমা, অত ক্ষমা চাইবার কিচ্ছু নেই, তুমি ঠিক করেছো, একদম ঠিক করেছো। হ্যাঁ, আরে বাবা, কোনো কোনো পুরুষের তো নিজেরই বিবাহ বার্ষিকী মনে থাকে না। কাকে শোনাচ্ছ কথাটা? তোমাকে। আমাকে? হ্যাঁ, আমি কবে বিবাহ বার্ষিকীর দিন ভুলে গেছি? কবে আবার বলছো? হ্যাঁ। প্রত্যেক বছর আমাকে মনে করে বলতে হয়, তবে তোমার মনে পড়ে। আরে কত বড় মনের মানুষ। হ্যাঁ, আমার মনটা বড়, আরে রাখো রাখো, কিসের মন দেখাচ্ছ? কিসের বলছো? সব ভুলে যাই আমরা। আমি, তুমি তো ভুলে যাও। রাখো রাখো। আরে বাবা, কি হলো কি এখন হঠাৎ দুজনের মধ্যে বক্সিং কেন? শোন তো, তুই এসে গেছিস তো। আচ্ছা তুই বল, তোর বাবার বিবাহ বার্ষিকী মনে থাকে? না, কখনো না। কে? এই মা, থাকে একটু একটু। আবার একটু বলছিস? একটু মানে অনেকটা, এতটা এতটা। না, মানে একটু ঠিক করে বলো না। একটু ঠিক কথা বলছি। সত্যি কথা বল। সত্যি কথাটা বলতে। সত্যি কথাটা বলতে।
কিসের সত্যি কথা? আমি মিথ্যে কথা বলছি? আরে সত্যি কথা বলা এত সোজা নয়। কি ব্যাপার? কেন বলবি না তুই? আমি বুঝতে পারছি না যে হঠাৎ এই বিষয়টা নিয়ে তোমরা এখন মল্লযুদ্ধ করছো কেন? তোর দাদার বৌদির বিবাহ বার্ষিকী আজকে। হ্যাঁ এ কি? আহাম্মক, আমি ভুলে বসে আছি। তোমাদের বিয়েতে আমি গুনে গুনে বাজি রেখে 25টা লেডিকেনি খেয়েছিলাম। যাই হোক, আজ কি একটা ওরম করে না আজকের দিনটা ওরম করে না একেবারে ভালোবেসে ভাবিনি ভৃত যতনে দাদার নামটি লিখো তোমার মনের মন্দিরে। কিন্তু এভাবে তো শুধু হাতে হবে না, এই জাঁকজমক চাই, আমায় কিছুটা আনতে হবে। আনা তো হয়ে গেছে কাকান। এই দেখো, আমি কিন্তু ভুলে যাইনি বাবা। বাহ, এই নাও, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। এই বাবা, আমি তো কেকটা আনতে ভুলে গেছি। আমি যাই। কৃষ্ণা, ও কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা, আর কিচ্ছু আনতে হবে না মা, কি সুন্দর ফুল এনেছিস। না মা, বুঝতে পারছো না, আমি দোকানে রেখে এসেছি, ওটা বাবার পছন্দের কেক, আমাকে আনতেই হবে। আমি চললুম। আরে যা যা দিদি ভাই যা, কেকটা নিয়ে আয়। আজ তোর বাবার বিবাহ বার্ষিকী বলে কথা। বোঝাই আর মুখ গোমরা করে থাকিস নি। যা 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 যা। আরে বাবা, আয় 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 আয়, যা। দুলটা বউকে নিজের হাতে পরিয়ে দে। মুলো, কি হলো? তুমি না শ্বশুর? হ্যাঁ, ওদের একটু একা থাকতে দাও না। এসো এসো, ঘরে এসো। এই তুই যা, এসো। প্রাণ চায় চক্ষু না চায়। কাছে এসো, 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 এসো। এবার আমি কি করব? এই পার্থ, কাউকে ডাকতে হবে। তুমি তাহলে কেয়ার করো আমার জন্য।
আবার রাগ করছো? এই শোনো, আমার কাছে কিন্তু এখনো ঘুমের ওষুধগুলো মজুদ আছে, খেয়ে নেবো কিন্তু। কি? এই আরে ভয় দেখাচ্ছ আমাকে? তুমি আমাকে ভয় দেখাচ্ছ? এই তোমার ঘরের ওষুধটা। এই আরে এই বলা কি করছো? বলা ছাড়ো, বলা কি করছো? সরে যাও। আরে কখনো আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে না তো? জানি না। জানো না? আমি চললাম তাহলে, আর কোনো দিন তাহলে আমার মুখ দেখতে পারবে না। কি হলো বলো? আর মুখ ফিরিয়ে নেবে না তো? না। শোনো, আমার কিন্তু খুব ভয় করছে। আমাদের দুই বাড়ির মধ্যে কেউ যদি জানতে পেরে যায় আমাদের এই কথা, তাহলে তো আমাদের জাস্ট কচু কাটা করে ফেলবে। তোর বাবা, তুমি যদি বাঙাল বাড়ির ছেলে না হয় অন্য যে কোনো ফ্যামিলির ছেলে হতে অনেক ভালো হতো। সেটা কি আমার দোষ? আর শোনো, আমি কিন্তু না জেনেই প্রেম করেছি, কিন্তু তুমি তো বসাক বাড়ি সম্পর্কে সব জানতে। তাহলে তুমি কেন জেনে শুনে এই বাঙাল ছেলের সাথে প্রেমে পড়লে? কারণ আমার ক্যাবলা ছেলে পছন্দ, তাই। ক্যাবলা? তাহলে তো দেখাতেই হয় আমি কেমন ক্যাবলা। আরে আরে এই চলো, এই আমি বাড়ি গেলাম। আরে পলাক, কোথায় যাচ্ছ? আরে বাড়ি যাচ্ছি, আবার কোথায় যাব? পলা, আমার তোমাকে একটা কথা বলার ছিল। কি? আমাদের বাড়ির জন্য আমাদের সকলের সামনে যদি মিথ্যে কথাও বলতে হয়, তাহলেও যেন আমাদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়, কেমন? চন্দ্রা, ও চন্দ্রা, হ্যাঁ রে, ছেলেগুলো কোথায় বলতো? ওদের তো কারুর দেখা পাচ্ছি না। আর ওই আজকে বিশ্বের দিদিমণি আসার কথা না, সেও তো আসেনি এখনো। হ্যাঁ, আমিও তাই ভাবছি কি হচ্ছে, আমি না কিছু বুঝতে পারছি না। এই পার্থটাকে দেখো, দাদাদের পাল্লায় পড়ে ওটাও গোল্লায় গেছে। সে কি? ও বাবা, বাবা আপনি পার্থকে একটু বলুন না কিছু। বাবা দেখুন, সারা দিন পায়ের তলায় চরকি দিয়ে ঘুরছে, একটু লেখাপড়া করে না বাবা। দাদা দেখতাছো পোলাগুলার কিরকম নিন্দা করতেছে। এগুলো তো পোলা, ঘরে বইয়া থাকবো মায়া মতো ঘুমটা দিয়া। এই যে মশাই, একটু বিশ্বাকে ডেকে দিন তো। কেন? আপনি কেডা? খারান খারান, আপনারে কিরকম সিনা সিনা লাগতাছে। চেনা চেনা লাগে, আমি ইমনের বাবা। ও এইবার বুঝছি। কিন্তু বিশ্বা তো এখন বাসায় নাই। বাসায় নাই? জানতাম, আমি জানতাম। ও আপনি জানতেন তো, ওর জন্য অপেক্ষা করে আছেন কেন? ইমনকে ডাকুন। ইমন? ওমা, ইমনকে কোথায় পাবো? আরে ওর তো আজকে পড়াতে আসার কথা ছিল, তো আসেইনি এখনো। এও আমি জানতাম। ও বাবা, আপনি এইটাও জানতেন? হ্যাঁ, আপনি তো ভগবানকে ছাড়াই গেছেন গিয়া। এইটাও জানেন, ওটাও জানেন। হ্যাঁ, আপনি তো সব জানতাম মশাই। স্টুডেন্ট গায়েব, টিচার গায়েব, আর আপনারা সব নিশ্চিন্তে বাড়িতে বসে আছেন। আমি থানায় যাব, আমি বিরসার নামে নালিশ করব। কেন যাবেন? কেন নালিশ করবেন? কেন? আমার নাতি কি করছে? ইমনও বাড়িতে নেই,
আর এদিকে বিরসাও বাড়িতে নেই। গোলমাল গোলমাল আছে, নিশ্চয়ই গোলমাল আছে। বিরসা নিশ্চয়ই ইমনের সঙ্গেই আছে। কি কি বললেন আপনি? হ্যাঁ কি করছি খুকি? কিছু বোঝেন না? না, আমি কিন্তু ওকে ছেড়ে দেবো না। আমি ওকে ছেড়ে দেবো না, ছেড়ে কথা বলবো না। আমি কাউকে ছেড়ে কথা বলবো না। এই আমি এখানে ধর্নায় বসলাম, আসুক আজকে। শোনো, বলছি কি, চম্পা আমাদের সাবধান করেছিল, মনে আছে? বিশাদা বলছিল দুজনে মিলে ঘুরতে যাবে, ও চেন্নাই এক্সপ্রেস দেখতে যাবে, ওই লুঙ্গি ডান্স আছে না, তার আমি ওকে বলছি। জানো তো কি বলছিল? দুজনে মিলে সিনেমা দেখতে যাবে, তারপর আইসক্রিম খাবে, তারপর নাচতে যাবে, তারপরে এই করবে। বিশাদার ওকে হেভি পছন্দ, না তো? না না না, আমাদের ছেলেরা ওরকম কাজ করতেই পারে না। ও বাবা, বাবা বাবা, ওনাকে নিয়ে এখন কি করবো? ওই ছুরি টুরি নিয়ে তো একসার বাবা। খারাপ, আমি দেখাইতাছি মুসা। কই যাচ্ছ? কই যাচ্ছ? বসে থাক, ঘাটাস না। পাগলারে সাগর আনার কথা বলা উচিত না। ভয় পাস না, আমি তো আমি তো আসতেছি, ভয় পাস না, ভয় পাস না। ঠিক আছে ঠিক আছে, ভয় পাস কি আছে? ঠিক আছে, মাই মানুষের বেশি ভয় পাই, ভয় পাস না। চল চল চল। দাঁড়া 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 দাঁড়া, আর যাবো না, ভয় করে। এনে ধর 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 এটা, সোজা গিয়ে কৃষ্ণাদির হাতে দিবি, দিয়ে চলে আসবি, বুঝলি? যা। অর্জুন দা, আবার কি হলো? আজকে কি কৃষ্ণাদির জন্মদিন? কিন্তু তোমার নাকি কৃষ্ণাদি নেবে, যদি আমার মাথায় ছুঁড়ে মারে? তাহলে মাথায় মারটা খাবি, ইডিয়েট কোথাকার একটা। তোর অত আমার মহাভারত জানার কি দরকার? তোকে বলেছি গিয়ে দিয়ে আসতে, গিয়ে দিয়ে আসবি। যা যা বলছি। ওই তো কৃষ্ণাদি। হ্যাপি বার্থডে কৃষ্ণাদি। অর্জুন দা হ্যাপি হয়ে হ্যাপি হ্যাপি কেক পাঠিয়েছে। হ্যাপি বার্থডে কৃষ্ণ। হ্যাপি বার্থডে আমার। এই যে তুমি ঘেঁচুকে এরকম উল্টোপাল্টা জিনিস কেন শেখাচ্ছ? বেশ করেছি, শিখিয়েছি। তুমি যেখানে ইচ্ছা যাবে, মহারানীর মতো জিনিস ফিনিস ফেলে চলে আসবে, তারপর তার দায়িত্ব আমার। মানে? ওর মানে জিজ্ঞেস করছো? এই তো দুদিন আগে রেস্টুরেন্টে খেতে গেলে ব্যাগ ফেলে চলে এলে, আজকে দোকানে ফুল কিনতে গেলে আজ আবার কেকটা ফেলে চলে এসছো। রেস্টুরেন্টের কথা তো তুমি মুখেও আনবে না। কেন? আর কেন জিজ্ঞেস করছো? আমার ব্যাগ চুরি করে আমারই টাকায় বিল পেমেন্ট করে আবার বড় বড় কথা বলছো। এক মিনিট। খাবে তুমি, টাকা দেবো আমি, কোন দুঃখে? হেমা না না, দুঃখে কেন হতে যাবে, আনন্দে। এই যে তোমার ভাই বিরসা ইতিহাসে 4 পেয়েছে, দেখো এই সুযোগ তো আর বারবার আসবে না বলো। আর তাছাড়া এটা কি কম কৃতিত্বের কাজ? বিরসা বলেই সম্ভব। ফেলু বিরসা। কি অসভ্য মেয়ে রে বাবা। ছোটবেলায় স্কুলে শেখায়নি কানাকে কানা, খোড়াকে খোড়া বলতে নেই? না, আমার ভাই একবার ফেল করেছে রে বলে ফেলটু বলে রাখবে? ঠিকই তো, একদম উচিত না। কৃষ্ণাদি তুমি কি জানো যে ইতিহাস কত কঠিন সাবজেক্ট? ঠিক বলেছিস ভাই। ঠিক বলিনি? একদম। অশিক্ষিত দল যত সব। আচ্ছা অর্জুন দা, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বল বল বল। ইতিহাস কি সত্যি এত কঠিন সাবজেক্ট? কি বললি? ইতিহাস কি সত্যি এত কঠিন সাবজেক্ট? বিশেষ করে ইতিহাস কঠিন কিনা আমি জানি না, যেটা জানি সেটা হলো এইটা কিন্তু বহুত কঠিন। এই তুমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ইশারা করো কেন গো? বেশ করে। না, একদম করবে না। কেন? তুমি ভয় পাও না লজ্জা? জানি না। আরে শোনো না। জানলায় চোখ রেখে টুকটাক ইশারা, ভয় ভয় লজ্জা কেউ নেই পাহারা। এই চুপ কথা ফসকালে নোনা ধরা দেওয়ালে হইচই এই বুঝি বেঁধেই গেল, বাঁধলো তো তাতে ভারী বই গেল, বই গেল, বই গেল।